আসসালামু আলাইকুম। সকাল সকাল এখন আমি চলে যাচ্ছি কাজে। আজকে আমাদের 8 দিন চলতেছে রোজার। প্রায় 6:30টার দিকে বের হয়ে গেলাম। সেহরি খাওয়ার পরে খুব একটা বেশি ঘুমাতে পারিনি। তো এই তো এখন আমি ট্রেনে উঠে গেলাম। এখন যেহেতু আমি অন্য রুট দিয়ে যাই তাই তাড়াতাড়ি কাজে পৌঁছিয়ে যেতে পারি। তো এই তো আমি কাজে চলে আসলাম। এখন আস্তে করে সব রেখে দেন আমি কাজে নামবো। ইদানিং আমার যেটা হচ্ছে যে সকাল সকালে আমাকে রোজায় ধরে ফেলে, কি আর বলবো। তো রোজায় ধরলে কি হবে, কাজ তো থেমে থাকবে না। কাজ করে এখন আমি ব্রেক টাইমে এসেছি, একটু পরেই আমার জোহরের ওয়াক্ত হয়ে যাবে। তো আমি জোহরের নামাজ পড়ে নিব। আমার কাজের জায়গায় প্রেয়ার রুম আলাদা করা আছে। এখন আমি অজু করার জন্য চলে আসলাম। সব ব্যবস্থা আছে। লন্ডনে মুসলিম কমিউনিটি আসলে অনেক স্ট্রং, তাই সব জায়গায় মুসলিমদের নামাজের জন্য আলাদা জায়গা থাকে। এই তো এটা আমাদের প্রেয়ার রুম, দেখেন জায়নামাজ আছে, তসবি আছে, উপরে কোরআন শরীফ আছে। এখানে 2-3টা জায়নামাজ আছে, 2-3জনও যদি একসাথে পড়তে চায় তারাও পড়তে পারবে। তো এই তো এখানে আমি নামাজ শেষ করছি। আর শুধু যে ব্রেক টাইমেই নামাজ পড়তে পারবো তা না, কাজের টাইমে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তখনও আমাকে নামাজের জন্য পাঠানো হয় আমি বললে। তো এই তো এখন কাজ শেষ করে আমি বাসের জন্য ওয়েট করছি। আজমি ফোন করে বলল যে আজকে বাহিরে ইফতার করবে ফিস্ট অ্যান্ড মিস্টিতে। ফিস্ট অ্যান্ড মিস্টি হচ্ছে হোয়াইট চ্যাপেলে, ওইটা হচ্ছে একটা বাফেট রেস্টুরেন্ট। তো আমি হঠাৎ করে যেই ট্রেন স্টেশন দিয়ে যাই সেখানে এসে দেখলাম ট্রেন স্টেশন হঠাৎ করে ক্লোজ হয়ে গেছে, কারণ কি জানি ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। অ্যান্ড সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। কি আর করব, আজমিকে ফোন করে বললাম কিভাবে আমি পৌঁছাবো, আমাকে আরেকটা রুট বলল। সেইভাবে এখন আমি একটু ঘুরে তারপরে যাচ্ছি। আসলে যেই দিন প্রবলেম হয় সব দিক দিয়েই প্রবলেম হয়। আর ওইদিকে আমাদের ইফতারের টাইমও হয়ে গেছে। আজমি আমার পকেটে আসলে চকলেট ঢুকিয়ে রেখেছিল। ও খুব কেয়ার করে এই জিনিসগুলো, কারণ ও জানে যে আমার ইফতার করতে বাহিরে হয়ে যেতে পারে। তো এই তো এখন আমি রোজা ভেঙে নিলাম, কারণ আমি টাইম দেখলাম যে ইফতারের সময় হয়ে গেছে। তো আজমি আর নাভিয়া ফিস্ট অ্যান্ড মিষ্টিতে চলে আসবে। আমার যেহেতু ট্রেন স্টেশন ক্লোজ ছিল তাই আমি একটু ঘুরে তারপরে যেতে হচ্ছে। এই যে দেখেন ইফতারের টাইম হয়ে গেছে, কিন্তু কি সুন্দর এখনো আলো। আসলে এখন লন্ডনে ওয়েদার খুবই ভালো, দিন দিন ওয়েদার খুবই ভালো হচ্ছে। তো এই তো এখন আমি টাওয়ার ব্রিজের এইদিকে চলে আসলাম। অ্যান্ড আজকে আমার যেহেতু ফ্রন্ট সিটে আমি বসতে পেরেছি দোতলাতে, তো ভাবলাম পুরা টাওয়ার ব্রিজটা আমি একটু ভিডিও করি। আর এত ক্রাউড ছিল, এত মানুষ, আসলে ওয়েদার এত ভালো, সব মানুষই বাসার বাইরে বের হয়ে গেছে। তো অনেক মানুষ ছবি তুলছিল, ঘুরছিল। অ্যান্ড এই টাইমে এদিক দিয়ে যেতেও খুব ভালো লাগছিল। আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু ইফতারের টাইম হয়তোবা অনেক রোডে ট্রাফিক থাকবে, যেহেতু হোয়াইট চ্যাপেলের দিকটাতে মুসলিম কমিউনিটি অনেক বেশি, মুসলিম মানুষজন অনেক বেশি আসলে। তো এর জন্য ইফতারের টাইমে অনেক ক্রাউড থাকবে, বাট দেখলাম যে না, তাড়াতাড়ি আমি চলে যেতে পারছিলাম। আর আজমির যেটা হয়েছে, আসতে গিয়ে ট্রেন ডিলে হয়ে গেছে, যেখানে 1-2 মিনিট পরপরই ট্রেন আসে। হঠাৎ করে কি একটা প্রবলেমের জন্য ট্রেন নাকি 15 মিনিটস ডিলে ছিল। তো কি আর করব, কিন্তু ফিস্ট অ্যান্ড মিষ্টিতে আমরা যেটা করেছি, আগে থেকে বুকিং দিয়ে আসেনি। আসলে প্ল্যানটা আমাদের আগে থেকে ছিল না, হঠাৎ করে আজমি আমাকে ফোন করে বললো যে তুমি যেহেতু আসতেছো আমরা এদিক দিয়ে হোয়াইট চ্যাপেল চলে যাই, চলো আমরা আজকে ফিস্ট অ্যান্ড মিষ্টিতে বাফেটে ইফতার করি। তাই আগে থেকে ফোন করে আর বুক করা হয়নি, কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা জায়গা পাবো কিনা, কারণ জায়গা না পাওয়ারই কথা। সবাই তো আসলে ইফতার করতে আসবে। তো ঢোকার পরে আসলে যেইটা চিন্তা করেছিলাম সেটাই, জায়গা ছিল না, কিন্তু তারা আমাদেরকে জাস্ট 5 মিনিট বসতে বলেছে। এরপরে তারা আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে সিট। তো এই তো এখানে আমি প্রথমেই ভাজা পোড়া নিয়ে এসেছি, মরিচি এনেছি, পেঁয়াজও এনেছি। কেমন লাগছে আজকে প্রথম ঈদে মানে রোজার মধ্যে মানে আমরা বাইরে খাচ্ছি। তারপর তান্দুরি চিকেন টাইপের ছিল, সেটা বেগুনি ছিল, বিভিন্ন টাইপের ফ্রুটস ছিল। খাবারগুলো আসলে অনেক মজা ছিল। অ্যান্ড বেগুনি আমার ভাজা পোড়ার মধ্যে সবচেয়ে বেস্ট লাগে, ওরা বেগুনিটা খুবই মজা করে বানিয়েছে। এই তো নাবিয়াকে ফ্রুটস দিয়ে আর একটু বেগুনি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমরা পাপায়া জুস নিয়েছি, পাপায়া জুসের মধ্যে ওরা একটু
চিয়া সিডস দিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছিল, খুব রিফ্রেশিং ছিল। অ্যান্ড কোথাও কোনো মানুষের মানে অভাব ছিল না, পুরা ভিড়, অনেক মানুষ। তো এই তো এইখানে এখন গপাগপ আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার খুবই ক্ষুধা লেগেছিল, সারাটা দিন আমি রোজা রেখে কাজ করেছি। এই তো মেন ফুড নিয়ে এসেছি, এখানে ল্যাম কারি ছিল, চিকেন কারি ছিল, তারপরে হচ্ছে ল্যাম বিরিয়ানি ছিল, পাশে খিচুড়িও ছিল, কিন্তু আজমি সেই খিচুড়িটা আনেনি। মজা আসলে এটাতে পোষাবে না, মানে হাত দিয়ে খেতে হবে, সেইটাই। হাতটা ধুয়ে আসে। আসলে আমরা যেহেতু একটু লেটে এসেছি, আমরাই লাস্ট কাস্টমার ছিলাম, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এই বাফেটটা 7:30টার মধ্যে ক্লোজ হয়ে যায়, 7:30 বাজে পুরা রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাবে, কারণ সবাই যেহেতু তারাবি পড়তে যাবে। কেমন? অনেক মজা। আসলে আমি চামচটা দিয়ে আর খেলাম না, কেন এত মজার খাবার, এখন হাত ছাড়া আসলে এই মাংসগুলো এগুলো আসলে মজা করে খাওয়া যাচ্ছে না। আমরা বাঙালি, বুঝতে হবে। তুমি খিচুড়ি আনতো? ওরা বলে ওদের খিচুড়ি নাকি মজা। এই তো আমি গিয়ে আবার একটু টপ আপ করে আনলাম। তারা আমাদের বলছিল ধীরে সুস্থে খাওয়া দাওয়া করতে, তাড়াহুড়া করতে না করেছে, কারণ তারা বলেছে যে একটু লেট হলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা যেহেতু একটু লেটে এসেছি। বাট তারা আমাদের বলে দিয়েছে নেক্সট টাইম থেকে আসলে আসলে একটু বুক করে আসতে, কারণ ইফতারের টাইমে সবারই অনেক বুক করা থাকে, সো হঠাৎ করে আসলে সিট দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। বাট আজকে যেহেতু আমরা চলে এসেছি, তাই তারা আমাদেরকে অনার করেছে, এটা আমাদের দেখে খুবই ভালো লেগেছে। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি, পুরা ফুল, মানে একটু জায়গা ছিল না, হাঁটতেও এত কষ্ট হচ্ছিল। ও বাফেটের প্রাইস ছিল 15.99 করে পার পারসন, যেটা আসলে আগে বলা হয়নি, পরে মনে হলো যে একটু বলে দেই। মানে নড়া যাইতেছে না এমন অবস্থা, তাই না? বেশি খেয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাফেট আমাদের জন্য না, কম খাই নাই, টাকা ঠিকই উঠায়। আমার মেয়েও খাইছে আজকে, মাশাআল্লাহ।